দেখেন ভিউয়ার্স, এরকম ভাবে রাখবেন। রাখার পরে চতুর্পাশ দিয়ে মাটি দিবেন। চতুর্পাশ দিয়ে মাটি দিবেন, কিন্তু কলসটা, এই মুখটা এরকম ভাবে খোলাই থাকবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে দূর থেকেই বা কাছে থেকে আপনি আপনার শত্রুকে বান মেরে মাত্র 24 ঘন্টার মধ্যে একেবারে মেরে ফেলতে পারবেন, একেবারে ধ্বংস করে ফেলতে পারবেন। তো দূর থেকে শত্রুকে বান মারার জন্য এর আগে অনেক ধরনের ভিডিও আমিও দেখাইছি, ইউটিউবে আপনারা অনেক ধরনের ভিডিও দেখছেন। তো আজকে আমি একটা দেখাবো, এই কাফনের কাপড়ের মধ্যে দেখেন কিভাবে একটা লোককে বান মারবেন। এই নকশাটা আমি আপনাদেরকে ডিসপ্লের মধ্যে দেখাই দিব। খেয়াল করে দেখেন, এই সেই নকশা। এই নকশার মাধ্যমে এই নকশার মাধ্যমে আপনারা মাত্র 24 ঘন্টার মধ্যে শত্রু যেইখানে থাকুক, কারণ বর্তমান সময়ে ইউটিউব জগতের মধ্যে এমন কোন তান্ত্রিক নাই যে তাদের কাজের দেখা গেছে গুণাবলী না দেখাইতেছে। তো আপনারা তাদের গুণাবলী দেখতেছেন, মিথ্যা কথা বলে আপনি তাদেরকে আপনার কাছ থেকে টাকা পয়সা নিতেছে, আপনারাও দিতেছেন। তবে বিষয় হচ্ছে ভাই, আর কত ধোঁকার মধ্যে থাকবেন? এবার বাস্তবতার মধ্যে আসেন, চোখ খুলেন, দেখেন কে কেমন কাজ করে, কাজের ধরন দেখেন। বিশেষ করে আমি বলি, আপনাদের বলতেছি না আপনারা আমাদের কাছে এসে কাজ করেন, যাতে করে আপনারা উপকৃত হন, ইউটিউবে যায় যাতে করে আপনারা ধোঁকা না খান, নিজের কাজ নিজে অন্তত পক্ষে যাতে করতে পারেন। তো কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব, এবং কি কাজটা করবেন এই নকশার মাধ্যমে। আপনাদের কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না, কোনো কবিরাজের কাছে যাইতে হবে না, কারো কাছে আপনাদের ধোঁকাও খাইতে হবে না, প্রতারিত হইতে হবে না। তো চলেন কিভাবে কাজ করবেন। তবে প্রথমত আমি বলবো, এই যে আজকের যে আমি আসনটা সাজাইছি, এটা একটা মহাকালীর আসন। এই মহাকালীর আসনটা অত্যন্ত ভয়ানক, কারণ এটার বাজেট একটু বেশি। কাজটা কিন্তু এটা আমাকে একটা বোন আমাকে কাজটা দিচ্ছে, এই কাজটা আমি তার জন্য করতেছি। আমি নামটা এখন এইখানে প্রকাশ করতেছি না, কারণ এটা খুবই একটা সিক্রেট বিষয়, কারণ বান মারার কাজ খুবই গোপন বিষয়। তবে আমি আপনাদের কাজটা কিভাবে করতে হয় শুধুমাত্র এটা দেখাইতেছি। তো প্রথমত বলে নেই, এই কাজ করার ক্ষেত্রে আপনাকে কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে। তো তারপরে বলি, এই বিদ্যার প্রতি অবশ্যই আপনাকে মনের প্রাণে অবশ্যই একটা বিশ্বাস, আস্থা রাখে তারপরে এই কাজটাকে করতে হবে। যদি এই কাজের প্রতি আপনার আস্থা বা ভরসা বা বিশ্বাস যদি না থাকে, তাহলে এই কাজ করবেন না। শুধু এটা বলতো না, যে কোনো কাজে। কারণ একটা কাজ করতে গেলে ওই কাজের প্রথম পূর্ব সত্য হচ্ছে এই নকশাটার প্রতি ঈমান আনা, বা ওই বিদ্যার প্রতি ঈমান আনা। ঈমান এনে বিশ্বাস রেখে নিয়মগুলা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে শুনে তারপরে কাজ করা। কিন্তু আপনারা অনেকে আছেন যারা দেখা গেছে যে কাজ সম্পর্কে অনেক কিছু বুঝেনি না। আমাদের ভিডিওগুলো দেখলে পরে আপনারা বুঝতে পারবেন, কিন্তু ভিডিও যদি অল্প দেখে কাটিয়ে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিও সম্পূর্ণ দেখবেন, কাজও করতে পারবেন, সমস্যার সমাধান হবে। আমরা শুধু মূলত আপনাদের শিখাবো, শিখায় যাতে করে আপনাদের থেকে দোয়া পাই, এতটুকু আশাবাদী। তো যাই হোক, আর কথা না বাড়ে আমি নিয়মে চলে যাইতেছি। তো প্রথমত আপনাকে এই কাজটা করার ক্ষেত্রে কাফনে কাপড় সংগ্রহ করতে হবে। দেখেন আমি একটা কাফনে কাপড় নিছি, এবং এই কাফনে কাপড়ের মধ্যে আমি নকশাটা অঙ্কন করে নিছি। ঠিক আছে, দেখেন ভালো করে। এবং একটা মাটির কলস নিতে হবে। দেখেন আমি অলরেডি একটা মাটির কলস নিয়ে নিছি। ঠিক আছে, মাটির কলস নেবেন, এবং এই নকশাটাকে নেবেন। এই যে নকশাটা, এই নকশাটাকে নেবেন আপনারা। এই নকশাটাকে নিয়ে অঙ্কন করবেন। তো যাই হোক, এছাড়াও আরো কিছু জিনিস আছে, যেগুলো যেমন মাসিকের রক্ত অথবা কামসিঁদুর। মাসিকের রক্ত যদি সংগ্রহ করেন তো ভালো, যদি না পারেন সেক্ষেত্রে আপনার কামসিঁদুর নিয়ে, দেখেন আমি কামসিঁদুর নিয়েছি, কামসিঁদুর নিয়ে বসবেন এই কাজটা করতে। ঠিক আছে। এবং তারপরে যে আপনাদের জিনিসপত্রগুলো লাগবে, যে কবরের মাটি এবং শ্মশানের মাটি। তো কবরের মাটি এবং শ্মশানের মাটি কিছু কিছু হালকা পরিমাণে কিছু সংগ্রহ করে নেবেন। এবং কি এই দেখেন 11 পদের কাটা, আমি দেখেন এখানে 11 পদের কাটা নিছি। এই 11 পদের কাটা নেবেন। নিয়ে এখন প্রয়োগটা কিভাবে করবেন, এখন প্রয়োগটা আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম আমি এখানে আপনাদেরকে বলিতেছি। তো যাই হোক ভিউয়ার্স, দেখেন আমি যে এখানে কবরের মাটি এবং শ্মশানের মাটি মিশ্রিত করে নিছি, নিয়ে রাখছি। হুম এবং কি নকশা নিছি, 11 পদের কাটা নিছি। 11 পদের কাটা, নকশা, কামসহ সকল প্রকার সামগ্রী নেওয়া শেষ। ঠিক আছে। তো এখন আমি এটাকে প্রয়োগ করব, বিশেষ করে এই কলসের মধ্যে এগুলাকে রাখবো। হ্যাঁ, এবং কি এটার মধ্যে রাইখে এই কাফনে কাপড় দিয়ে মুখ বন্ধ করে তারপর এটাকে আমি পুঁতে দিব। তো প্রথমত আমি কি করব, দেখেন এই কাফনে কাপড়ের মধ্যে যে অক্ষর অঙ্কন করবে, এটাকে ভালোভাবে অঙ্কন করে নেবেন। এবং দেখেন এই সাইড দিয়ে ভালোভাবে শত্রুর নামটা, শত্রুর বাবা মার নামটা লিখে নেবেন। দেখেন নাম, পিতা, হ্যাঁ, মাতা, এখানে নামগুলো ভালোভাবে লিখে নেবেন। নামগুলো লিখতে ভুল করবেন না। এটা থাকলো। থাকার পরে আপনারা কি করবেন, বিশেষ করে এই কলসটা কিন্তু নাপাক অবস্থায় থাকতে পারে, এখানে গোলাপ জল ছিটিয়ে নেবেন। গোলাপ জল। আর কাজ করার ক্ষেত্রে তো অবশ্যই আসন আপনাদেরকে করতে হবে। আসন করার সময়, কাজ করার সময় অবশ্যই আপনারা গোলাপ জল ছিটিয়ে নেবেন, মোমবাতি আগরবাতি জ্বালায় নেবেন। জ্বালায় নিয়ে এখানে দেখেন
কলসের মধ্যে বেশ কিছু আপনারা গোলাপ জল লাগাই নেবেন। ঠিক আছে, গোলাপ জল ঢুকিয়ে নিয়ে তারপর আপনারা প্রথমত আপনারা কি দিবেন, এই যে কবর এবং শ্মশানের যে মাটিটা আছে এই কবর এবং শ্মশানের মাটিটা দিবেন। তবে এইখানে এটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু মন্ত্র আছে, তো আমার অন্য ভিডিওতে বলা আছে কিভাবে আপনার কবর থেকে এবং শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন, বলা আছে, সেইখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে মাটি সংগ্রহ করার সময় অবশ্যই মন্ত্র পড়তে হবে। মন্ত্র পড়ে এটাকে আপনি কলসের মধ্যে দিলেন। তারপরে এবং 11 পদের যে কাঁটা আমি সংগ্রহ করছিলাম এই 11 পদের কাঁটাটা আমি এখানে ঢুকাই দিব। দেখেন এখানে আমি ঢুকাই দেবো 11 পদের কাঁটা আমি এখানে ঢুকাই দিলাম। তারপর ভিউয়ার্স এখান থেকে কামসিঁদুর দিয়ে নিলাম আমি। দেওয়ার পরে এখন আমার যে কাজটা, মেন যে কাজটা, এই নকশাটা ভিউয়ার্স, এই নকশাটা, তো এখন আমার কাজটা এই নকশাটাকে আমি সম্পূর্ণ আকারে আমি এই কলসের মধ্যে ঢুকাই নেব। নকশাটা আমি কলসের মধ্যে ঢুকাই নিলাম। তারপর যে ভিউয়ার্স কাজ হচ্ছে মন্ত্র প্রয়োগ করা। তো আপনারা এখানে একটা মন্ত্র প্রয়োগ করবেন। ঠিক আছে, মন্ত্র প্রয়োগটা হচ্ছে যে আপনি যে ব্যক্তির নামে কাজ করতেছেন ওই ব্যক্তির নাম ধরে আপনাকে অবশ্যই ইন্নালিল্লাহ পাঠ করতে হবে 71 বার। 71 বার ইন্নালিল্লাহ পাঠ করে তারপর এই কলসের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে এটাকে আপনি এই কলসের যে ইটা আছে, দেখেন নকশাটা আছে, এই মুখটা আছে, এই মুখটাকে আপনি সুন্দর করে বন্ধ করে নেবেন। বন্ধ করে নেওয়ার পরে ভিউয়ার্স এটাকে ভালোভাবে একটা লাল সুতা দ্বারা বা লাল রশি দ্বারা এটাকে সুন্দর করে বেঁধে নেবেন। দেখেন আমি এখন এটাকে বেঁধে নিছি। তো বাঁধার পরে এটা আমাদের সবকিছু রেডি। বিশেষ করে এটা একটা জাদুর কলসি হয়ে গেছে। এটার মধ্যে শত্রু জান প্রাণ, শত্রুর সকল কিছু এইটার মধ্যে আছে। এইটা আমি এখন সরাসরি নিয়ে গিয়ে আমি শ্মশান ঘাটিতে আমি গর্ত করব, গর্ত করে এটাকে আমি পুঁতে দিব। তবে পুঁতে দেওয়ার পর এতটুকু আপনি বাহিরে রাখবেন এবং এতটুকু ভিতরে রাখবেন। রাখলে পরে দেখবেন শত্রু যেখানে থাকুক, দুনিয়ার যে প্রান্তে থাকুক, যত বড় শরীর শক্তিশালী তাবিজে থাকুক না কেন, সে মাত্র 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে। 100% গ্যারান্টি দিয়ে দিলাম। ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। এরকম ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে আমার ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।